হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা ক্লাস 12-এ উঠলে অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য একটি ইংলিশের ক্লাস, ঠিক আছে? তো যারা এই বছর ক্লাস 12 মানে ক্লাস 11-এর কয়েকদিন আগে অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা ক্লাস 11-এর যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে আসলে তাদের এবার তোমাদের পালা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো থার্ড সেমিস্টারে ইংলিশ তোমাদের একটা ক্লাস, এবং এখানে কিন্তু তোমাদের 40 নম্বরের এমসিকিউ। তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পড়েছো 40টা এমসিকিউ থাকে, থার্ড সেমিস্টারও 40টা এমসিকিউ থাকে। তো এখন আমরা পড়বো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইংরেজির প্রথম যে একটা গল্প আছে সেটা হলো এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা, ঠিক আছে? তো নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা এই গল্পটা এখন আমরা পড়বো। তো একটা কথা তোমাদেরকে বারবার বলবো, এই 11টা তোমরা অনেকেই সময় নষ্ট করে কাটিয়েছো, অনেকে ঠিকঠাক পড়া হয়নি, কিন্তু ক্লাস 12 অর্থাৎ এইচএসটা মন দিয়ে পড়ো। বারবার বলছি, মন দিয়ে পড়ো, যেটুকু পড়ো সলিড পড়ো, এবং 40-এ 40 পেতে হবে সেই মতো পড়বে। আমি কিন্তু ইংরাজি এবার থেকে টেক্সট ধরে ধরে পড়াবো, 40-এ যাতে 40 তোমরা পাও সেই ব্যবস্থা কিন্তু, তার জন্য কিন্তু আমি এই ধরে ধরে ক্লাসগুলো করাবো এবং ছোট্ট ছোট্ট পার্ট পার্টে করাবো, ঠিক আছে? তো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটা রাস্কিন বন্ডের লেখা। তো আজকে আমরা তার প্রথম পর্ব করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, লাইন বাই লাইন মানে বলে দেবো, শব্দার্থর মানেগুলো বলে দেবো, ঠিক আছে? আর শর্ট প্রশ্নগুলো আমি কিছুটা তোমাদের ভিডিও শেষে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। চলো এবার আমরা টেক্সটে চলে যাই। দেখো, খুব ভালোভাবে দেখবে। দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, মানে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড, মানে আমি সময় কাটাতাম, অর্থাৎ ইউজ টু, এই যে ইউজ টু শব্দটা ব্যবহৃত হয় অতীতকালে কোনো অভ্যাসের কাজ বোঝালে, ঠিক আছে? তো আই ইউজ টু স্পেন্ড, আমি সময় কাটাতাম, মাই সামার ভ্যাকেশনস, আমার গরমের ছুটি, ইন তেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, কোথায় না আমার ঠাকুমার জায়গায়, অর্থাৎ ঠাকুমার বাড়িও বলতে পারো, প্লেস এখানে বাড়ি বা ঠাকুমা যেখানে থাকতেন সেখানে। তাহলে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড, আমি সময় কাটাতাম, মাই সামার ভ্যাকেশনস, আমার গরমের ছুটি, ইন দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার ঠাকুমার জায়গায়। আই উড লিভ, আমি ছাড়তাম, দ্য প্লেন্স, সমভূমি, আর্লি ইন মে, মনে রাখবে এইগুলো কিন্তু মনে রাখবে, আমি সমভূমি ছাড়তাম কখন? একদম মের শুরুতে, আর্লি ইন মে, অ্যান্ড রিটার্ন, ফিরে আসতাম কখন? লেট ইন জুলাই। তাহলে আই উড লিভ, আমি ছাড়তাম, দ্য প্লেন্স, সমভূমি, আর্লি ইন মের শুরুতে, অ্যান্ড রিটার্ন, ফিরে আসতাম, লেট ইন জুলাই মাসের শেষে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস, দেখো অ্যাবাউট 30 মাইলস, প্রায় 30 কিলোমিটার, ফ্রম দেহরা থেকে। তাহলে দেউলি থেকে দেহরার দূরত্ব কত? 30, প্রায় 30 কিলোমিটার, ওই জন্য অ্যাবাউট কথাটা ব্যবহার করছি, অ্যাবাউট 30 মাইলস, ঠিক আছে? ইট মার্ক, এটা চিহ্নিত করতো, অর্থাৎ এই দেউলি স্টেশনটা চিহ্নিত করতো, দ্য বিগিনিং, শুরু, অব দ্য হেভি জঙ্গলস, গভীর জঙ্গল, অব দ্য ইন্ডিয়ান তরাই, যে ভারতের তরাই যে জঙ্গলের যে গভীর জঙ্গল, কিন্তু এখান থেকেই শুরু হতো, অর্থাৎ দেউলি থেকেই শুরু হতো। বোঝা গেল প্রথম প্যারাটা? চলো এবার আমরা দ্বিতীয় প্যারায় চলে যাই। দ্য ট্রেন উড রিচ দেউলি, ট্রেনটা দেউলিতে পৌঁছাতো অ্যাট অ্যাবাউট 5, সময়টা একটু খেয়াল করো, অ্যাট অ্যাবাউট 5, প্রায় 5টার সময়, ইন দ্য মর্নিং, সকাল প্রায় 5টা, অর্থাৎ ভোরবেলা। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন এই স্টেশনটা ডিমলি মানে আবছা আলো জ্বলতো, লাইট থেকে লিট এসে আবছা আলো জ্বলতো, কিসের? উইথ ইলেকট্রিক বাল্বের, অ্যান্ড অয়েল ল্যাম্পস, তেলের আলোয়। তাহলে যখন ভোর 5টার সময় ট্রেনটা দেউলিতে পৌঁছাতো, ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, তখন স্টেশনটা আবছা আলো জ্বলতো, কিসের? উইথ ইলেকট্রিক বাল্বস এবং অয়েল ল্যাম্পস, অর্থাৎ তেলের লণ্ঠনের। দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে, জঙ্গলটা, সেই জঙ্গলটা অ্যাক্রস দ্য রেলওয়ে, রেল লাইন বরাবর চলে গিয়েছে, রেলওয়ে লাইন বরাবর চলে গিয়েছে, উড জাস্ট বি ভিজিবল, দেখা যেত, ভিজিবল, উড জাস্ট বি ভিজিবল, ইন দ্য ফেন্ট লাইট, আবছা আলো, অফ ডন, ভোরবেলা। তাহলে রেলওয়ে ট্র্যাক্সের মানে রেলের ধার বরাবর যে জঙ্গলটা বয়ে গেছে সেটা ভোরের আবছা আলোয় দেখা যেত, ঠিক আছে? দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি একটা একাকিত্ব, একটা নিঃসঙ্গ একটা প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে কী কী থাকতো দেখো, স্টেশন মাস্টারের জন্য একটা অফিস থাকতো, এ ওয়েটিং রুম, একটা কিন্তু
যাত্রী প্রতীক্ষালয় থাকতো, ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, বোস্টেড মানে অহংকার বা গর্ব করা, মানে এখানে একটুখানি লেখক একটু মজার ব্যঙ্গ করে বলেছেন, ঠিক আছে। এখানে কী কী থাকতো এই স্টেশনে? একটা টি স্টল, এ ফ্রুট ভেন্ডার, একটা ফলের দোকান, অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর। এগুলো কিন্তু তোমরা এমসিকিউর জন্য মনে রাখবে যে দ্য প্ল্যাটফর্ম বোস্টেড মানে প্ল্যাটফর্মে কী ছিল? এ টি স্টল, একটা চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর, একটা ফলের দোকান, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর, নট মাচ এলস, আর এর বেশি কিছু নয়। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার, ট্রেনটা সেখানে থামতো অনলি 10 মিনিটস, মাত্র 10 মিনিটের জন্য, ঠিক আছে। তাহলে ট্রেনটা সেখানে থামতো কত সময়ের জন্য? মাত্র 10 মিনিটের জন্য, বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়ার আগে, ঠিক আছে। তার মানে 10 মিনিট থেমে তারপরে ট্রেনটা কিন্তু জঙ্গলের মধ্যে চলে যেত, ঠিক আছে। দুটো প্যারা হয়ে গেল। তো এখান থেকে আশা করি এই পর্যন্ত বুঝতে কারোর বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে। এবার চলো আমরা চলে 3 নম্বর প্যারায়। দেখো আমরা ছোট্ট ছোট্ট করে পড়বো, অল্প অল্প করে পড়বো, তবে কিন্তু ভালো করে পড়বো। দেখো, ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন এটি দেউলিতে থামে, অর্থাৎ ট্রেনটা কেন দেউলিতে দাঁড়ায়? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে তো কিছুই ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউই ট্রেন থেকে নামে না, গট অফ মানে নামা, নোবডি গট ইন, কেউ ট্রেনে ওঠেও না। তার মানে লেখকের মনে প্রশ্ন জেগেছে যে কেন ট্রেনটা দেউলিতে থামে, এখান থেকে তো কেউ ওঠে না, কেউ এখান থেকে নামেও না, তাহলে কেন ট্রেনটা এখানে থামে বা দাঁড়ায়? দেয়ার আর নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কোনো কুলিও দেখা যায় না, প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকে না। বাট দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেনটা থামে দেয়ার এ ফুল 10 মিনিটস, পুরো 10 মিনিটের জন্য কিন্তু থামে। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে বেল বেজে ওঠে। দ্য গার্ড, যে গার্ড আছে, উড ব্লো হিজ হুইসেল, সে বাঁশি বাজায়। অ্যান্ড প্রেজেন্টলি, সাথে সাথে, দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলি স্টেশন ছেড়ে দেওয়া হয়, অ্যান্ড ফরগটেন, এবং ভুলে যায়। মানে এখানে স্টেশনটায় 10 মিনিট জন্য ট্রেনটা দাঁড়ায়, তারপরে গার্ড মানে একটা বেল বাজে, গার্ড হুইসেল দেয়, এবং সাথে সাথে ট্রেনটা মানে দেউলি স্টেশন ছেড়ে চলে যায়, এবং লোকে কিন্তু ভুলেও যায়, ঠিক আছে। এবার দেখো, আই ইউজ টু ওয়ান্ডার, আমি বিস্ময়ে ভাবতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কী ঘটেছিল, কী ঘটেছে দেউলি। বাহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই যে স্টেশনের যে দেয়ালটা আছে তার পেছনে। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি দুঃখ অনুভব করতাম বা আমি কষ্ট পেতাম। ফর দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ এক ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট, এবং সেই জায়গাটার জন্য, দ্যাট যেখানে নোবডি ওয়ান্টেড টু ভিজিট, কেউই সেখানে যেতে চায় না। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দ্যাট ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি দেউলিতে ট্রেন থেকে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানে একটা দিনটা কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, সেই শহরটাকে আনন্দ দেওয়ার জন্য, শহরটাকে খুশি করার জন্য। তো এই পর্যন্ত আমরা ফার্স্ট পার্ট আজকে পড়লাম। তো এই পর্যন্ত ফার্স্ট পার্ট আমরা পড়ে রাখলাম। তো দেখে নাও তোমাদের কোনো রকম অসুবিধা হয়েছে কিনা, অর্থাৎ 4টে স্তবক, 4টে প্যারা আমরা পড়লাম। আগামীকাল আবার আমরা কিন্তু আরেকটু পার্ট পড়বো, ঠিক আছে। তো এখান থেকে যেটুকু পার্ট আমরা পড়েছি তার একটু কিছু এমসিকিউ ওয়ান শট তোমরা একটু দেখে নাও। দেখো, ক্লাস 12-এর ইংলিশ 3rd সেমিস্টার, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দেখো, দ্য ন্যারেটার উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস অ্যাট ইন দেহরা, লেখক বা বক্তা তার গরমের ছুটি কোথায় কাটাতে যেতেন? দেহরাতে। হোয়েন হি ওয়াজ এ কলেজ, যখন তিনি কলেজে পড়তেন, স্টুডেন্ট ছাত্র হিসেবে, দ্য ন্যারেটার উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট, কোথায় কাটাতেন তার গরমের ছুটি? হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, তার ঠাকুমার জায়গায়। দ্য ন্যারেটার স্টাডিজ ইন, কোথায় পড়তেন, কলেজে পড়তেন। দ্য ভ্যাকেশন দ্যাট ন্যারেটার ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ সামার ভ্যাকেশন। তাহলে এই যে যে ছুটিটা কাটাতেন বক্তা, সেটা কিসের ছুটি? না, সামার ভ্যাকেশন। দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার্স লিভড ইন, বক্তার বা কথকের ঠাকুমা কোথায় বাস করতেন? দেহরাতে। হাউ ফার ইজ দেহরা ফ্রম দেউলি, এটা কিন্তু অ্যাবাউট 30 মাইলসও থাকবে, ঠিক আছে। অ্যাবাউট 30 মাইলস যদি থাকে, তোমরা কিন্তু অ্যাবাউট 30 মাইলস করে, তাহলে দেউলি থেকে দেহরার দূরত্ব কত? প্রায় 30 কিলোমিটার। দ্য ন্যারেটার উড লিভ দ্য প্লেন্স, অর্থাৎ লেখক কখন তার সমভূমি ত্যাগ করতেন? লেট ইন মে, ঠিক আছে। আর এখানে দেখো, সরি, এখানটায় সরি আর্লি ইন মে, এখানটায় আর্লি হবে, সরি, এখানে EARLY, দেখো আর্লি ইন মে, কোথায় কাটলাম দোষ, সরি আর্লি, EARLY, আর্লি ইন মে, ঠিক আছে। আর এটা লেট, এটা ঠিক আছে।
ঠিক আছে? তাহলে দ্য ন্যারেটার উড লিভ দ্য প্লেন্স, দেখো লেখক কখন সমভূমি ত্যাগ করতেন না, আর্লি ইন মে, কখন দেখো এখানটা লেখা আছে আর্লি ইন মে, ঠিক আছে? আর ফিরতেন কখন, রিটার্ন লেট ইন জুলাই, এখানটা আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, আর্লি ইন মে, একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আর এটা হবে লেট ইন জুলাই, ঠিক আছে? তাহলে দ্য ন্যারেটর উড রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস, তার ঠাকুমার বাড়ি থেকে কখন চলেছেন, লেট ইন জুলাই, জুলাইয়ের শেষে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি একটা ছোট্ট স্টেশন। দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেহরা ওয়াজ, দেউলি থেকে দেহরার দূরত্ব 30 মাইলস, অ্যাবাউট 30 মাইলস, এখানটা অ্যাবাউট কথাটা যোগ করবে, অ্যাবাউট 30 মাইলস। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 AM, তাহলে দেউলিতে ট্রেনটা কখন পৌঁছবে, অ্যাবাউট 5 AM, ঠিক 5টার সময়। আর শেষটা দেখো, দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ, স্টেশনটায় আবছা আলোচিত কিসের, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের আলো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে আমাদের প্রথম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট ক্লাসে তোমাদের পড়ানোর পরে সেই যেটুকু পড়ালাম সেটুকু কিন্তু আমি তোমাদের একদম ওয়ান শট করে দিয়ে দেবো, ঠিক আছে? যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে স্টুডেন্টস তোমার বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমি প্রত্যেক দিন নিয়ে আসবো একটা একটা করে। তো অতএব অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।